নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ব্যাংকটাকে ম্যান্ডেট করাবেন। তো প্রথমে গুগলে আমরা দেখুন এনজিই ওয়েলথ বলে একটি সাইট রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হয়। রেজিস্টার কীভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে দেখুন আমি রেজিস্টার করা আছে, এখানে আমি আমার ইউজার আইডি এবং যে আমার ওয়ান টাইম পাসওয়ার্ড বা পিন রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে জাস্ট লগ ইন হয়ে যাব। তো লগ ইন হয়ে যাবার পরে আপনাদের সামনে দেখবেন এরকমের একটা ইন্টারফেস চলে এসছে এবং এখানে যার নামে এটা লগ ইন হয়েছে তার নাম এখানে দেখাবে এবং এখানে একটু স্ক্রল করে আমরা কিন্তু নিচের দিকে আসবো এবং এখানে দেখুন এই যে মিউচুয়াল ফান্ড দেখাচ্ছে, জাস্ট মিউচুয়াল ফান্ডের উপরে একটি ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন এই যে পারচেস অর বাই এসআইপি, জাস্ট এর উপরে এটি ক্লিক করলাম। ক্লিক করলে যত রকমের এসআইপি বা রয়েছে সেখানে কিন্তু এটা খুলে গেছে এবং এখান থেকে আপনি যাতে ইনভেস্ট করতে চান সেটা কিন্তু আপনাকে সার্চ করতে হবে। সাপোজ আমি এখানে নিপন স্মল হচ্ছে ক্যাপ যেটা রয়েছে সে তার উপর ক্লিক করলাম, ট্রানজ্যাকশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা পেজ চলে এসছে। এখানে দেখুন আমরা কিন্তু ক্লিক করবো জাস্ট এসআইপির উপরে। এসআইপির উপরে ক্লিক করলাম, এবার দেখুন একটা পেজ চলে এসছে এবং এখানে আপনার দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখাচ্ছে। এটা যখন আপনি এটা অনলাইনে রেজিস্টার করবেন আপনাকে এখানে ব্যাঙ্কটা দিতে হবে, তো ব্যাঙ্ক দিয়ে দেবেন এখানে। এরপরে দেখুন ইনস্টলমেন্ট ডেট, আপনি কোন মাসের প্রত্যেক মানে যে মাস থেকে আপনার হচ্ছে টাকা কাটবে সেটা কোন ডেটে টাকা কাটবে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি প্রত্যেক মাসে কত করে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সাপোজ আমি 500 করে ইনভেস্টমেন্ট করতে চাইছি। আচ্ছা, এরপর এটাকে আপনি নো করে দেবেন। এরপরে দেখুন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আপনার 500 করে দেওয়া রয়েছে। ইনস্টলমেন্ট রেঞ্জ হচ্ছে কত, আপনার হচ্ছে ম্যাক্সিমাম 6 থেকে ম্যাক্সিমাম 9 করা আছে। মান্থ নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনি কটা মাস আপনি দিতে চাইছেন, আপনি মানে আপনি ক বছর দিতে চাইছেন। সাপোজ আপনি যদি 10 বছর দিতে চান তাহলে 10 × 12 এইভাবে করবেন। তো সাপোজ ধরুন আমি এখানে 240 মাস দিতে চাইছি, 240 মাস আমি দিয়ে দেবো এবং টোটাল কত ক্যালকুলেট হচ্ছে আপনি এখানে ক্যালকুলেটারে হিসাব করে দেখে নিতে পারেন। যদি 120 মাস দেন তাহলে 120 × 500 করে দেখে নেবেন যে আপনি টোটাল কত টাকা ইনভেস্টমেন্ট করছেন। তো এইভাবে ক্যালকুলেটারে আপনার হিসাব করে দেখে নিতে পারেন। এরপরে দেখুন আপনাদের এই যে ডিসেম্বর আমি জাস্ট এ মাস থেকে করেছি, ডিসেম্বরের আমার 24 তারিখ থেকে টাকা কাটবে। এখান থেকে চাইলে আপনি আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা 500, 600, 700 যেটা আপনার এখতিয়ারে পড়বে আপনি সেটা করতে পারেন। এরপরে দেখুন এইখানে দেখুন আপনাকে একটা জিনিস আমি দেখিয়ে দিই। অনেকের প্রসঙ্গ থাকে যে 1000 টাকা বা 2000 টাকা করা যাবে কিনা। 1000 টাকা 2000 টাকাও আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তবে এখানে দেখুন এই যে নাম্বার অফ ইনস্টলমেন্ট, এটা কিন্তু আপনাকে খুব সাবধানবশত দিতে হবে। সাবধানবশত বলতে মানে আপনি ক মাসের জন্য এটা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ক বছরের জন্য আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। নাম্বার অফ ইনস্টলমেন্ট যেহেতু আমরা মান্থলি করবো, তো সুতরাং মাসটা কিন্তু আপনাদেরকে এখানে মান্থলি হিসাবেই কিন্তু দিতে হবে। দেবার পরে এখানে দেখুন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করবার পরে এখানে দেখুন এই যে নাম্বার অফ ইনস্টলমেন্ট, যদি আপনার কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে পুনরায় আবার দিতে হবে। 240 আমি দিয়ে দিলাম। আমার দেখুন স্টার্ট হচ্ছে ডিসেম্বর থেকে। ডিসেম্বরে আমি ক্লিক করলাম। প্রত্যেক মাসের 5/11/2000 থেকে কাটবে এবং 2044 সাল পর্যন্ত চলবে, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাব, কিন্তু এখানে আপনার নমিনি নাম শো করবে। যখন আপনি রেজিস্টার ক্লিক করবেন আপনার নমিনি নাম কিন্তু শো করবে। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে দেখুন এই যে আই এগ্রিতে ক্লিক করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে এবং দেখুন 500 টাকা করে কাটছে, কবে থেকে শুরু হচ্ছে, কবে আপনার শেষ হচ্ছে, ডিটেলস এখানে দেখাচ্ছে, কোন ব্যাঙ্ক থেকে কাটবে, উপরে ব্যাঙ্কে আপনার নাম শো করছে। এরপরে কিন্তু আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মোবাইল একটা মানে মোবাইল অথবা ইমেল অথবা বোথ আপনার কিন্তু ওটিপি আসবে ভেরিফাই করবার জন্য। তো জাস্ট আমি এখানে মোবাইলে ক্লিক করলাম, জেনারেট ওটিপিতে ক্লিক করলাম এবং এখানে ওটিপিটি দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট হয়ে গেছে। সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, এরপরে পুনরায় সাবমিট। এবারে দেখুন এখানে চলে এসছে। এখানে আপনার ট্রানজ্যাকশান টাইপ, আপনার রেফারেন্স নাম্বার ইত্যাদি কিন্তু এখানে শো করে দিয়েছে এবং এই রেফারেন্স আইডিটা আপনি নোট ডাউন করে রাখতে পারেন অথবা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার চেষ্টা করে দেখতে পারেন।